हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। स्माइल उइथ রিমাতে সকলকে স্বাগতম আর সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি আর সেটা বেশিরভাগটাই বানাচ্ছে বৌদি। আমি আজকে বৌদির থেকে শিখে পরে অন্য কোনো দিন রেসিপিটা ভালো করে শেয়ার করব। আজকে সেভাবে শেয়ার করতে পারছি না কারণ আমি ক্যামেরা অন করার সময় পাইনি। সকাল থেকে সকালে বেশ কিছু কাজ ছিল আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন চলো তোমাদের দেখাই আমাদের বিরিয়ানিটা কতটুকু হয়েছে আর কতটা বাকি আর মোটামুটি কি কি করেছি সেটুকু তোমাদের দেখাই। আগে চলো, আমি এখন রান্নাঘরে এলাম। এখানে চালটাকে ঘন্টা দেড়েক ভিজিয়ে রেখেছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছি এই যে চালটাকে। আর এখানে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি আর এখানে আছে আলু সেদ্ধ। এটাকে 80% সেদ্ধ করতে হবে, আলুটাকে 20% সেদ্ধ করতে হবে। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা আছে। আর মাংসটা দেখো এর মধ্যে কি কি দিয়েছে বলো। মাংসতে পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা আর সেদ্ধ করে বাটা আর অল্প হলুদ, নুন, কেওড়া জল, বিরিয়ানি মশলা আর দই 200 গ্রাম দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা রাখছি। এবার আমরা ওটাকে রিফাইন তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা মজবে, মাংসটা 80% হয়ে যাবে। আচ্ছা, আর ওখানে আমরা জলটা গরম করে ওর মধ্যে কি দিয়েছিলাম জানো, এই যে জলটা গরম করে এই যে একটা পোডলা দেওয়া আছে এর মধ্যে আছে ওই গোটা গরম মশলাগুলো আমরা ইয়ে করে দিয়েছিলাম। আর এখানে তোজোর ওই খাবারটা হচ্ছিল বলে সিটি দিচ্ছিল প্রেসার কুকার। এটা হয়ে গেছে। পোডলাটার মধ্যে গোটা গরম মশলা ছিল, ওই গোটা গরম মশলাটার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, আর কি ছিল, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর এগুলোই ছিল। দিয়ে আমরা ওটাকে পোডলাটা বেঁধে গরম জলে আগে জলটা গরম করে ওর মধ্যে দিয়ে রেখেছি। তারপরে ওটা চাল দিয়ে ভাতটা রান্না হবে। এই চালটা ভিজিয়ে রেখেছি, এই যে বোঝা যাচ্ছে না অতটা, এই যে গরম দুধে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাতটা হলে তারপর আমাদের লেয়ারিংটা হবে। আর এখন আমি তোজোকে খাওয়াবো, প্রায় 1টার ওপর বাজে। এখন আমি তোজোকে খাইয়ে দিই আগে। আর আমাদের এখানে বিরিয়ানি বসে গেছে, মানে বিরিয়ানির হাঁড়িটা চেপে গেছে। বিরিয়ানির হাঁড়িটা মানে হচ্ছে এখন, এটা দমে হচ্ছে। আর এখন অনেকটাই সময় বাজে, প্রায় 3:30 মতো বাজতে যাচ্ছে। আমাদের এখনো খাওয়া হয়নি আর আমরা এখন সবাই বিরিয়ানির এর জন্য বসে আছি, অপেক্ষা করছি কখন হাঁড়ি খুলবে আমরা তারপর খাবো। তোজোর খাওয়া হয়ে গেছে, ওষুধ খাইয়ে ও এখন মানে অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে ওর। ও এখন খেলা করছে, এই যে এখানে আছে, আমরা সবাই আছি। এখন বিরিয়ানির হাঁড়ির ঢাকাটা খুললেই আমরা খাবো। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। আর আজকে বাইরেটা দেখাই, একটুও রোদ ওঠেনি, প্রচন্ড ঠান্ডা। এই যে দেখো বাইরেটা একটুও রোদ ওঠেনি, পুরো অন্ধকার হয়ে আছে, মেঘলা আকাশ। এই যে বাইরে থাকা যাচ্ছে না, বড্ড ঠান্ডা। এখন আমি ভিতরে যাই। আর আমি আরেকটা জিনিস করেছি, যেটা হলো যে আজকে আমি সকালবেলা পতাকা তুলেছিলাম, সেটা আর দেখাতে পারিনি, তখন ক্যামেরাটা অন করতে পারিনি। এখন দেখাই চলো তোমাদের। আমি এখানে পতাকাটা তুলেছিলাম, সকালবেলাই তুলেছিলাম, তখন আর আমি ক্যামেরাটা অন করতে পারিনি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখন ছাদে থাকা যাচ্ছে না। এখন নিচে যাচ্ছি, দাঁড়াতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওপরে। আমি নিচে চলে এসেছি আর এখানে বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখনো এটা 5 থেকে 10 মিনিট থাকবে, তারপর আমরা খাবো। জানি না কখন খাবো, হলে খাবো। আমাদের প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার এই ঢাকনাটাকে খুলে দেখবো, ঢাকনাটা খুলে দেখাই কি হয়েছে ভিতরে। বিরিয়ানিটা তো তোমরা দেখলেই, ওটা দেখতেও বেশ সুন্দর হয়েছিল আর খেতেও তেমনি সুন্দর হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। আর আগেই বলেছিলাম যে বৌদি করেছে বেশিরভাগটাই,
আর ভাতটা সেদ্ধ করার দায়িত্ব ছিল আমার। ভাতটা আমি বেশি সেদ্ধ করে ফেলেছি, তাই রাইসটা ভেঙে গেছে ওই দমে দেওয়ার সময়। এটাই আমাদের ভুল হয়ে গেছে বিরিয়ানি বানাতে গিয়ে। এটা ভুল হওয়ার ছিল না, এটা ভুল হলে মানে সব গেল। বিরিয়ানিতে রাইসটাই মেন, রাইসটাই লাগে, আর সেটাই আমাদের ভেঙে গেছে। এমনি দারুণ টেস্টি হয়েছিল খেতে, ওইটার জন্যই একটু খামতি থেকে গেল। আগে বিরিয়ানিটা ভালো করে শিখতে হবে, তারপর ট্রাই করব। আগে বাড়িতে একবার দুবার বানিয়ে চেষ্টা করতে হবে, তারপর তোমাদের সাথে শেয়ার করব। বলেছিলাম যে বিরিয়ানির আমাদের ঢাকাটাই খুলেছে 3:30-র ওপরে, প্রায় 3:45 নাগাদ। তখন আমরা খেতে বসেছিলাম, আর 4:30-র সময় আমাদের খাওয়া মিটেছে। বলেইছিলাম 26শে জানুয়ারি স্পেশাল হবে, এটাই আমাদের স্পেশাল। আজকে 4:30-র সময় আমরা খেয়েছি, মানে দুপুরের লাঞ্চ করেছি। অনেক দেরি হয়ে গেছে, আর আজকে বাইরে যেহেতু রোদ ওঠেনি, তাই মানে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর এখন আমি এসেই বসলাম, এখানে তোজো ঘুমিয়ে পড়েছে। এই যে তোজো এখানে ঘুমিয়ে পড়েছে, আর যা রেস্ট নেওয়ার তারা সবাই এখন রেস্ট নিচ্ছে। ঠান্ডাতে মানে কেউ বসে থাকতে পারছে না। আমার পায়ের কাছে হিটার চলছে, এই যে দেখো। এখন আমি বন্ধ করে রাখলাম, হিটারটা চলছিল, গরম লাগছে বলে আমি এখন বন্ধ করলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা, আর একটু পরেই প্রায় সন্ধে হয়ে আসবে। আর তার আগে যাব আমি পতাকা নামাতে, সন্ধে হওয়ার আগে পতাকা নামাতে হবে। আর এখন যাব পতাকা নামাতে, আর এখন যাচ্ছি আমি পতাকা নামাতে। সন্ধে হওয়ার আগে পতাকা নামাতে হবে, তাই এখন যাচ্ছি পতাকা নামাতে। আমার পতাকা নামানো হয়ে গেছে, এই যে আমার হাতে পতাকা। আর এখন নিচে যাচ্ছি, বাইরে প্রচন্ড ঠান্ডা আজকে। এই এখন এলাম নিচে, পতাকা নামিয়ে আমি নিচে এলাম। আর উপরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ছাদে দাঁড়ানো যাচ্ছিল না। আর আমি প্রচন্ডখানে কাঁপছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি। আর তোজো এখনো এখানে ঘুমোচ্ছে, এই যে তোজো এখনো ঘুমোচ্ছে। আর ও দিনে তোজো বেলার দিকে ঘুমোয়, কিন্তু আজকে আর একটুও ঘুমোয়নি, যেহেতু আমরা ছিলাম জেগে। অনেকটা বেলা হয়ে গেছে আমাদের, এমনি খেতে দেরি হয়ে গেছে, আর তার জন্য ও ঘুমোয়নি। প্রায় 6:30-র ওপর বাজে। আমি জিজ্ঞেস করলাম যে চা কফি কেউ খাবে কিনা, এখন বলছে কেউ কিচ্ছু খাবে না, এখন যে যার মতো রেস্ট নিচ্ছে। আর আমি একটু পরেই যাব সন্ধে দিতে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা। আর এখনকার মতো টাটা।